সূর্যকুমার পর যদি কোনো খেলোয়াড়ের নাম সবচেয়ে বেশি উঠে আসে তবে তিনি হলেন রোহিত শর্মা। মনে করা হচ্ছে আগামী মরশুমে কলকাতা তার সঙ্গে কথা বলতে পারে। আরেকটি চমকপ্রদ নাম হলো প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক কামিন্স গত মরশুমে সানরাইজ হায়দ্রাবাদকে ফাইনালে তোলেন। সানরাইজ তাকে ধরে রাখতে না পারলে নিলামে তাকে নিজ ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদ বদল হতে পারে। আপাতত এই খবরে হইচই পড়ে গেছে ভারতীয় ক্রিকেট সার্কিটে। গত বছর চ্যাম্পিয়ন হওয়া দল কি এবার আর শ্রেয়স আইয়ারকে অধিনায়ক রাখবে না? তবে চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ককে সরিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। মুম্বাই ইন্ডিয়ান্স এর আগেও এমনটি ঘটিয়েছে। 5 বারের চ্যাম্পিয়ন দল দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক করেছে। দলের পারফরমেন্সও পড়ে যায়। গত মরশুমে ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার জন্য সূর্যকুমার যাদবের কাছে প্রস্তাব যাওয়ার খবর পাওয়া গেছিল। খবর অনুযায়ী কেকেআর সূর্যকুমারকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছে। গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর সূর্যকুমারকে দলের টি-20 অধিনায়ক করা হয়েছে। যদি সত্যি শ্রেয়স আইয়ারকে কেকেআর ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কলকাতার ক্যাপ্টেন কে হবে? অধিনায়ক পরিবর্তন হলে দল স্থিতিশীলতা হারাতে পারে। গত কয়েক মরশুম কলকাতার জন্য ভালো যায়নি। ক্রমাগত অধিনায়ক পরিবর্তনের ফল অনুকূলে ছিল না। মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন সূর্যকুমার, এই খবরও বাজারে রয়েছে। রোহিত শর্মা গতবার আইপিএলে হার্দিকের অধিনায়কত্বে খেলেছেন, কিন্তু সূর্যকুমারের ক্যারিয়ারে এখনও 4 থেকে 5টি সোনালি বছর বাকি আছে। ফলে তিনি কেকেআরের ক্যাপ্টেন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সূর্যকুমার পর যদি কোনো খেলোয়াড়ের নাম সবচেয়ে বেশি উঠে আসে তবে তিনি হলেন রোহিত শর্মা। মনে করা হচ্ছে আগামী মরশুমে কলকাতা তার সঙ্গে কথা বলতে পারে। আরেকটি চমকপ্রদ নাম হলো প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক কামিন্স গত মরশুমে সানরাইজ হায়দ্রাবাদকে ফাইনালে তোলেন। সানরাইজ তাকে ধরে রাখতে না পারলে নিলামে তাকে নিজ ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স।